সন্ধ্যার টিফিন আমরা কখন খাবো? গুড মর্নিং। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। তার একটাই কারণ, দেখো এই আগের দিনের ভাইয়ের সব সোয়েটারগুলো আমি কেচেছি, 2 বালতি হয়েছে। তো স্নান টান করে আমি একবারে ফ্রেশ হয়ে গেছি, কারণ জামা কাপড় ধুতে গেলে না আমি এমনিই ভিজে যাই। ওই জন্য ভাবলাম যে তার থেকে ভালো কথা স্নানটাই করে নিই। তো স্নান করে ভেজা চুলগুলো দেখো ওভাবে বেঁধে নিয়েছি, কারণ এখন যাবো রান্না করতে। তো রান্নাঘরে এসে দেখি ঠামা কী একটা করছে, শুকনো লঙ্কা, কালো জিরে, গোটা ধনে, তারপরে এগুলো ভাজছে। তো এটা দিয়ে নাকি একটা বাটা করবে, খেতে নাকি খুবই ভালো লাগে, ঝাল ঝাল। তার মধ্যে দিয়ে দিল কতগুলো মৌরি, এখন কালো জিরেও ভেজে নিল। সেই একটা গন্ধ বেরোচ্ছে গো। এই দেখো বাটাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো যাদের সর্দি কাশি, মুখে একদমই স্বাদ নেই, তারা কিন্তু এই বাটাটা অবশ্যই ট্রাই করতে পারো। আজকে মাংস করব, তাই ঠামা দেখো আমাকে সব কেটে কুটে বেছে টেছে একদম রেডি করে দিয়েছে। মাংসটা কাকা এনে দিয়ে গেছে। আর দেখো মাংসের মধ্যে আমি আজকে স্প্রিং অনিয়নগুলো দেবো। এই যে পেঁয়াজগুলো দিয়েছি না, এই পেঁয়াজের মধ্যে দিয়ে এগুলো হয়েছে। তো ভাবলাম ফেলে দেবো কেন, এগুলোও দিয়ে দেবো। তো একদিকে আমি মাংসটা এইদিকে কষাচ্ছি, আর অন্যদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ সকাল থেকে তো সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। তো ভাবলাম একসাথে দুটো তাড়াতাড়ি করে নিয়ে, মানে একবারে সবাই মিলে তাড়াতাড়ি আজকে খেয়ে নিই। এই যে দেখো আমার মাংসর ঝোল কিন্তু একদমই রেডি। ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে মাংসের লাল লাল ঝোল, দেখতে তো খুবই টেম্পটিং লাগছে। খেতে কীরকম হয়েছে সেটা তো খাওয়ার সময়তেই বোঝা যাবে। আমার তো মনে হয় ভালোই হয়েছে। আমি তো রান্না করছিলাম, তাই আজকের পুজোটা ঠামা দিচ্ছি। আমার রান্নাঘরের কাজ টাজ কমপ্লিট করে এখন ঘরে আসলাম। বাইরে গিয়ে একটু চুলগুলো শুকাবো, পুরো চুলগুলো ভিজে। আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। তো চলো ওদের থেকেই শুনি মাংসটা কেমন হয়েছে মাংস। কিরে কেসা হুয়া? তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমরা কারা কারা আমার মতো এরকম মাংসতে গোটা রসুন খাও? আমার কিন্তু দারুণ লাগে। মাংস না হলেও অসুবিধে নেই, কিন্তু রসুনটা লাগবেই। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা 3 জন মিলে বসে পড়লাম তাস খেলতে। তোমরা কারা কারা তাস খেলতে পারো আমাকে একটু জানিও তো কমেন্টে। আমি কিন্তু তাস একদমই খেলতে পারি না, তবে আজকে ফার্স্ট টাইম আমি তাস খেলেছি। বোন ভাই ওরা আমাকে বুঝিয়ে দিয়েছে। যদিও ফার্স্ট টাইম খেলেছি, তবে খেলাটা কিন্তু বেশ মজাদার, মানে আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবার যে বাটলো, আমি বাটলাম। আমরা তাসের যে গেমটা এখন খেলছি সেটা হয়তো কল ব্রেক না কি, হয়তো ওরা একটা নাম বলেছিল, মানে আমি তো ঠিক জানি না, সেই জন্য আমার মানে হতেও পারে আমি ভুল বলছি। তো মনে হয় কল ব্রেক। আমাদের পাস্তা বানানোর প্রিপারেশন চলছে। এখানে সব কাজ আমি করলাম। হ্যাঁ, কাটাকাটির কাজটা ওই করেছে।
পেঁয়াজটা রেডি কেটে দিই। এখানে পাস্তাও আমাদের সেদ্ধ করা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় আমরা এখন দুজনে মিলে বানাচ্ছি পাস্তা। আছে লেটুস পাতা, এগুলো আমরা পাস্তাতে দেব। পেঁয়াজ, রসুন, লঙ্কা, এটা কি জানি, স্প্রিং অনিয়ন, বিনস, গাজর, টমেটো, ধনেপাতা সব কিছু পাস্তায় দেবো। খিচুড়ি পাস্তা, হ্যাঁ খিচুড়ি পাস্তা। পাস্তা তো তোমরা সকলেই বানাতে জানো, তাই আমি আর রেসিপি বা যেটাই হোক মুখে কিছু বললাম না, তোমরা দেখতেই পেলে। আমি যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আগে ভালো করে দিয়ে একটুখানি ভেজে নিলাম। আর মশলার মধ্যে তেমন কিছুই দিইনি, শুধু লবণ আর একটু জিরার গুঁড়ো দিয়েছি, ব্যাস। এখন সয়া সস আর টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নামিয়ে দেবো, ব্যাস। ও নামানোর আগে ধনেপাতা, লেটুস পাতা দিয়ে তারপর নামাবো। তো একদম খুব ঝটপট, একদম ইজি। শুধু সবজিটা আর হচ্ছে পাস্তাটা সেদ্ধ হতেই যতক্ষণ একটু টাইম, আর সবজিটা কাটতে যতক্ষণ টাইম। তাছাড়া মানে রান্না বসিয়ে দিলে বেশিক্ষণ সময় লাগে না, হার্ডলি 5 মিনিটের মতো লাগবে একটু নাড়াতে। কারণ সবজিগুলো তো আমরা বেশি একদম ফ্রাই করব না, একটু ক্রাঞ্চি থাকবে, সেটাই ভালো লাগবে। সন্ধ্যার টিফিন আমরা কখন খাবো? কয়টা বাজে এখন? রাত 9টা। রাত্রের খাওয়া কখন খাবো? এটা খাইতে হবে না, আমাদের এটা খাইলেই পেট ভরে যাবে। নাও। তো আর কি, আমাদের দিনটা তো এভাবেই কেটে গেল। তোমাদের ভিডিওটা দেখতে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।